আজকে আমি তোমাদের সঙ্গে 3টে আইডিয়া শেয়ার করছি দীপাবলিতে ঘর সাজানোর জন্য। নিজে হাতে কিছু করে যদি ঘর সাজানো যায় দেখবে কত ভালো লাগবে। আর খুবই ইজি প্রসেস, তোমরা যে কেউ পেরে যাবে, এতটা ইজি। দেখতে পেলে প্রথমে আমি একটা কার্ডবোর্ড বক্স থেকে এরকম একটা চুড়ি শেপ নিয়ে এরকম সার্কেল মতন কেটে নিলাম। তো এখানে আমি 10টা টুকরো করেছি। আর এখানে নিয়েছি তোমার গ্লিটার শিটগুলো যে পাওয়া যায়, এগুলো তো যে কোনো তোমার ওই যে স্টুডেন্টস কর্নার যে সবগুলো থাকে সেখানে পেয়ে যাবে, বা অনলাইন তো পাওয়াই যায়। তো সেখান থেকেও দেখো আমি মোট 5টা টুকরো কাটছি। আর ওখানে 10টা টুকরো কেটেছিলাম, কারণ আমি না ওই গ্লুগানের সঙ্গে 2টো করে টুকরো আমি চিপকে নেব, তাহলে কি হবে, থিকনেসটা হবে। আর এই যে চিপকে নিলাম, ঠিক আছে, তার ওপরে আমি ওই ফোম শিটটা ওপরে অ্যাটাচ করব। তো দুটো দুটো করে আমার 5টা হলো। বলে এ দেখো, এবার আমি ফোম শিটটা এর ওপরে চিপকে দিচ্ছি। এ দেখো, দেখতে কত ভালো লাগছে। আর একদম ইজি, এখানে কোনো কি বলবো জটিল কোনো বিষয় নাই, দেখতেই পাচ্ছ, তোমরা যে কেউ পারবে। এবারে 4-5টা তো খোলা রয়েছে, দেখতে ভালো লাগবে না, তার জন্য দেখো বিভিন্ন রকম লেস পাওয়া যায়। তো আমার কাছে যেগুলো আছে তার মধ্যে দেখলাম এটা বেশি ভালো লাগবে, তো সেটাকেই আমি অ্যাটাচ করে দিলাম। দেখো দেখতে কত ভালো লাগছে। অ্যাকচুয়ালি এটাকে আমি টি লাইট ক্যান্ডেল যেগুলো রয়েছে ওটার একটা তোমার স্ট্যান্ড মতন তৈরি করছি। এটাকে যেখানে সেখানে তোমরা মানে বসিয়ে দিতে পারবে। বসিয়ে মানে কি বলবো, দেখতে ভীষণই ভালো লাগবে। আর এবারে এই যে টি লাইট ক্যান্ডেলটা রয়েছে তার 4-5টাও না আমি দেখো ওই যে একটা জরির লেস ছিল, আমার কাছে তো এগুলো প্রচুর রয়েছে, সেই জন্য এগুলোকে কাজে লাগাই আর কি। তো ওই ওটাকে দিয়ে মানে লেসটাকে দিয়ে পুরো ক্যান্ডেলটার 4-5টা আমি কভার করে দিলাম। তাহলে দেখো দেখতে কিন্তু আরও ভালো লাগছে, তাই না? এ দেখো, তো এটা যেখানে সেখানে মানে ঘরের যেখানে সেখানে আমরা পেতে ইউজ করতে পারবো। দিওয়ালির দিন তো ভীষণই ভালো লাগবে। ভীষণ কালারফুল হয়েছে না, খুবই কালারফুল। এই দেখো ক্যান্ডেলগুলো কীভাবে বসিয়ে দেবো, এবার জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা ভালো লাগছে। দেখো এইভাবে জাস্ট পরপর পরপর, আমি তো জাস্ট 5টা বানালাম, তোমরা চাইলে অনেক এরকম বানিয়ে সারা বাড়ির আনাচে কানাচে ভরিয়ে দিতে পারবে, খুবই ভালো লাগবে। দেখো এত ভালো লাগছে, জাস্ট কি বলবো। দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এবারে চলো সেকেন্ড আইডিয়া। সেকেন্ডের এরকম একটা কার্ডবোর্ড বক্স আমি নিয়ে নিলাম। দেখো এগুলো তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই ধরনের কার্ডবোর্ড বক্স। তো সেখান থেকেও দেখো সেম চুড়ির মাপ দিয়ে আমি সার্কেল শেপ কেটে নিচ্ছি। এটা একটু অন্যরকম করব। তো এ দেখো, সে পুরনো যে চুড়ি থাকে ঘরে আমাদের, তো সেটাকে ইউজ করছে। দেখো যেগুলো ইউজ হয় না আর সেগুলোকে কিন্তু আমি এখানে কাজে লাগাচ্ছি আর কি। তো এটা কি বলো তো, এই দুটো চুড়ি নিয়ে প্রথমে সেলোটেপ দিয়ে আটকে নেব, ঠিক আছে? ঠিক যেভাবে করছি তোমরা একটু দেখে নাও, তাহলে তোমরাও করতে পারবে। হ্যাঁ, দুটোকে প্রথমে আটকে নিয়ে তারপরে মাঝখানের একটা দিয়ে 3টে চুড়ি লাগবে, মানে এটা একটা ক্যান্ডেল স্ট্যান্ড তৈরি করছি, ঠিক আছে? তো এ দেখো 3টে চুড়ি হয়ে অ্যাটাচ করে নিলাম। নেওয়ার পরে ঠিক এরকম একটা স্ট্যান্ড মতন তৈরি হয়ে গেল। আর ওই যে সার্কেল মতন কেটেছিলাম, ওই চুড়ির মাপেরই এটা কেটেছি ধরো, তো সেটাকে আমি এটার নিচে বসিয়ে দেবো, ঠিক আছে? আর উপরে তো ওই চুড়িগুলো তো ব্ল্যাক রয়েছে, তো চুড়িটা পুরো কালার করার দরকার নেই, যেগুলো একটু যে সেলো টাইপের যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে আমি কালো মানে ব্ল্যাক কালার দিয়ে একটুখানি কালার করে নিচ্ছি আর কি। দেখো কত সুন্দর লাগছে না স্ট্যান্ডটা, খুবই ভালো লাগছে, ছোট্ট করে, বেশ খুবই কিউট হয়েছে স্ট্যান্ডগুলো। এবারে এই যে পিসগুলো কার্ডবোর্ডের, সেগুলো একটুখানি ব্ল্যাক কালার করে নিচ্ছি, তাহলে একই রকম কালারটা হবে, দেখতে ভালো লাগবে। আমার কিন্তু বেশ ঠান্ডা লেগে গেছে জানো তো, ডুয়ার্স থেকে এখানে ফিরে কলকাতায় ফিরে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে আর একদম ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, সেই জন্য মানে আমার কথাটা দেখতে পাচ্ছ নাকে নাকে আসছে, ওই জন্য তোমাদের বলে দিলাম আর কি, প্রচণ্ডই ঠান্ডা লেগে আছে। তো যাই হোক, এখন দেখো আমি কাজে ফিরছি।
দেখো আমি ওটাকে না গ্লুগানের সাহায্যে অ্যাটাচ করে নিলাম। হ্যাঁ, ওই মানে ওই কার্ডবোর্ড পিসটা যে করেছিলাম তো ওটার সাথে অ্যাটাচ করে দিলাম। তার মধ্যে আমি কি করেছি, উল ওপরে একটুখানি বেঁধে নিয়েছি। ঠিক আছে, নেওয়ার পরে এবারে দেখো এই ক্যান্ডেলগুলো ভেতরে দিয়ে দিলে কত ভালো লাগছে, যেখানে সেখানে ঝুলিয়ে দিলে অপূর্ব লাগবে। দেখো আমি তো জাস্ট দুটো করলাম, এরকম তোমরা চাইলে অনেকগুলো করে ঘরে এক এক জায়গায় এরকম ঝুলিয়ে দিতে পারো, খুবই ভালো লাগছে। দেখো কোনো খাটুনি নেই, একদম ইজি প্রসেসে তৈরি হয়ে গেল। এবার থার্ড নাম্বার হচ্ছে সেখানেও দেখো আমি নিয়েছি যে কার্ডবোর্ডের পিসগুলো কেটে নিয়েছিলাম আগে। এটাকে আমি একটাকে করছি ইয়েলো কালার, মানে একটা টুকরোকে আর একটা টুকরোকে রেড কালার করছি। ঠিক আছে, এই দেখো হয়ে গেল। এবার এটাকেও না চিপকে নেব থিকনেসটা বাড়ানোর জন্য। দেখো এরকম গ্লুগানের সাহায্যে আমি চিপকে নিলাম। আচ্ছা হয়ে গেল। এবারে এই যে ফাঁকা জায়গাটা থাকে, এই যে দুটো পিস যখন আমরা অ্যাটাচ করে দেবে মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে, সেটাকে কভার করার জন্য এরকম যে কোনো জড়ি হোক দিয়ে আমি আটকে নিচ্ছি। দেখো দেখতে কত ভালো লাগছে, একদম সিম্পল, অথচ দেখো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, তাই না? তো দুটোকেই আমি সেম প্রসেসে জড়িটা দিয়ে আটকে নিলাম। তো হয়ে গেল আমার বেস যেটা। এবারে কি করছি, আমার এই ধরনের সব চুড়ি ছিল সব কাঠের। ঠিক আছে, দেখো ভেঙেও গেছে একটা, এখন তো এগুলো ইউজ হয় না, সেই জন্য পড়েই ছিল। তো ওই জন্য মাথাতে হঠাৎ এলো না এটাই করি আজকে। তো এগুলো হয় আইডিয়া মাথাতে আগে আনতে হয়। আমি সবসময় বলি যে এই ধরনের কাজ ভীষণভাবে মানে ভাবনা চিন্তা করে করতে হয়, আর ঘরে পড়ে থাকা জিনিসগুলো যাতে আমি ইউজ করতে পারি সেগুলো নিয়ে আমি বেশি ভাবি আর কি। তো দেখো দুটোকে কন্ট্রাস্ট কালার হিসাবে আমি অ্যাটাচ করে নিলাম গ্লুগানের সাহায্যে। আর এগুলো হচ্ছে আমার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সব ছিল, ওগুলোকেই আমি এখানে আমি অ্যাটাচ করে দিচ্ছি। দেখো হাফ হাফ পোর্শনটা অ্যাটাচ করলাম ফ্লাওয়ারটাকে দিয়ে, কি ভালো লাগছে না? দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি দিওয়ালি পারপাস বলছি, কিন্তু তোমরা এটাকে মানে ডেকোর পিস হিসাবে ঘরে যে কোনো জায়গায় রেখে দিলে ভীষণই কিন্তু ভালো লাগবে, তাই না? দেখো কি কিউট হয়েছে না ছোট্টর মধ্যে। এটা একটা ক্যান্ডেল স্ট্যান্ড হয়ে গেল। তো ভীষণই ভালো লাগছে, মানে যা হয় নিজে হাতে করার পর যে কোনো জিনিস না মানে কি বলবো, আর ঘর সাজাতে তো আমার ভীষণই ভালো লাগে এই ধরনের জিনিস দিয়ে নিজে হাতে করে করে। তো এখানে দেখো এই ক্যান্ডেলগুলো এখানে রেখে দিলাম, রাখার পরে এবার জ্বালিয়ে দেখছি, দেখো জাস্ট অপূর্ব। মানে তোমরা করে দেখতে পারো, মানে ঘরের সৌন্দর্যই কিন্তু পাল্টে যাবে। দিওয়ালির দিন করে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগছে। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।